দুপুরের মধ্যে 11 জেলায় দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এসব জেলায় নদী বন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তা এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, কুমিল্লা এবং নোয়াখালী জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন। দেশের 11টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদের আনন্দ উদযাপনে আবহাওয়া খুব একটা স্বস্তি দেবে না বলে আভাস মিলেছে। ঈদের সময়টাতেও দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে এই স্বস্তি সাময়িক। আগামী 26 মে থেকে দেশের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে বলে মনে করছে আবহাওয়া অফিস। ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির জানান, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দেশের উত্তরাঞ্চলে এবং রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উল্টো ঢাকা বিভাগের কিছু অংশে ঈদের দিন তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এবারও প্রচন্ড গরমের মাঝেই ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হতে পারে ঢাকাবাসীকে। এর আগে গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।